আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ১৯৯০ সালে যখন সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন পুরো পৃথিবীর কর্তৃত্ব এককভাবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বলয়ে চলে যায়। এরপর চীনের উত্থানের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ২০ বছর। ২০১০ সালের পর থেকে চীনের উত্থান হয়, আর এর পূর্বে ১৯৯০ থেকে ২০১০ সাল, এই ২০ বছর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে পৃথিবীর কোনো দেশ দাঁড়াতে পারেনি। বলতে পারেন এক মেরুর পৃথিবী বা এক নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন। তবে সেই সকল পরিস্থিতি এখন অতীত। চীনের মতো শক্তিশালী দেশের উত্থান হয়েছে এবং চীন পরিষ্কারভাবেই ঘোষণা দিচ্ছে যে এক পশ্চিমা নীতিতে এখন আর বিশ্ব চলবে না। বিশাল বহর নিয়ে ডোনাল্ড ট্রাম্প মাত্র ৪ দিন পূর্বে যখন চীন সফর করে চীন থেকে খালি হাতে ফিরে গেছেন, ঠিক এমতো অবস্থায় ৪ দিন পরই আজ সন্ধ্যায় জরুরি চীন সফরে যাচ্ছেন মিস্টার পুতিন। আজ সন্ধ্যার দিকে চীনের রাজধানী বেইজিংয়ে মিস্টার পুতিনের পৌঁছানোর কথা। দেখুন, এটি কোনো পূর্ব নির্ধারিত সফর নয়। আন্তর্জাতিক রিপোর্ট বলছে বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের ইস্যু, ইরানের ইস্যু, বাণিজ্য সংকট, জ্বালানি সরবরাহ, নানান ইস্যুকে কেন্দ্র করে জরুরি পরিস্থিতির জন্যই মাত্র ৪ দিন পর ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মিস্টার পুতিন জরুরি ভিত্তিতে চীন সফর করছেন। আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে এই বৈঠকটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বর্তমান পৃথিবীর অত্যন্ত শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরপরই বলতে পারেন তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি মিস্টার পুতিন চীন সফর করছেন। এখানে চীনের উত্থান, চীনের মধ্যস্থতা করার যে কূটনীতিক দক্ষতা এবং সক্ষমতা রয়েছে, সেই ইস্যুটি জোরালোভাবেই উঠে এসেছে। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন ৩টি জিনিস পরিষ্কার হতে চান। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে যুক্তরাষ্ট্রের প্রভাবিত হয়ে চীন এবং রাশিয়ার সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না। জ্বালানি সরবরাহ বা ক্রয়ের বিষয়টা নিশ্চিত থাকবে এবং ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে দ্বিপাক্ষিকভাবে চীনের যে সামরিক সহযোগিতা রয়েছে পরোক্ষভাবে তা অব্যাহত থাকবে এবং রাশিয়ার পক্ষ থেকে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতিতে সর্বাত্মক সমর্থন ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চূড়ান্তভাবে ইরানে হামলার ঘোষণা দিয়েছেন এবং বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক এমতো অবস্থায় মিস্টার পুতিনের এই সফর চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে নিরাপত্তা এবং অর্থনৈতিক নিয়ে যে একটি অলিখিত ত্রিপক্ষীয় সমন্বয় রয়েছে, তার বড় ধরনের সমঝোতার ঘোষণা দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নানান ধরনের কৌশলগত চাপে কোনোভাবেই যাতে চীন ইরানের পাশ থেকে সরে না যায়, সেই বিষয়টা নিশ্চিত করতে চাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন। কারণ কোনোভাবে ইরান নিয়ে যদি একবার সমঝোতা হয়, তাহলে দ্বিতীয় সমঝোতাটা হতে পারে ইউক্রেনকে কেন্দ্র করে, যেটি মিস্টার পুতিনের জন্য দ্বিতীয় ধাপের একটি ঝুঁকিপূর্ণ অবস্থা। যুক্তরাষ্ট্র যতই দ্বিপাক্ষিক সফর করুক চীনের সঙ্গে, যুক্তরাষ্ট্রের এই সফর কোনোভাবেই ইরান, চীন এবং রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাবিত কিছু করতে পারবে না। তার বার্তা দেওয়ার জন্যই কিন্তু হঠাৎ এই সফর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে চীন এবং রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিতে পারেন। যে বিবৃতিতে স্পষ্ট বার্তা থাকবে যে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো ওই অঞ্চলের দেশগুলোই সমাধান করবে, সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ যাতে না থাকে এবং যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করা হবে। চীনের অর্থনীতির জন্য হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন থাকা অত্যন্ত জরুরি। ডোনাল্ড ট্রাম্প তার সফরে এই প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে চীনের সহযোগিতা চেয়েছিলেন। পুতিন এবং শি জিনপিং এই বৈঠকে এমন একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন যেখানে মার্কিন শর্তের কাছে মাথা নত না করে বরং নিজেদের কূটনীতিক এবং অর্থনৈতিক প্রভাব খাটিয়ে হরমুজ প্রণালীকে স্থিতিশীল রাখার যে ঘোষণা যৌথ কমিশনের মাধ্যমে তা ঘোষণা হতে পারে। ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এই বৈঠকে আলোচনা হতে পারে কিভাবে পশ্চিমা নিয়ন্ত্রণাধীন ব্যাংক ব্যবস্থা যেমন সুইফট কোডের বাইরে গিয়ে চীন, রাশিয়া এবং ইরান নিজেদের মধ্যে বাণিজ্য অব্যাহত রাখতে পারে। এক্ষেত্রে ব্রিক্সের নিজস্ব আর্থিক ব্যবস্থা এবং ডলারের বদলে নিজস্ব মুদ্রা ইয়েন, রুবেল এবং ইরানের যে নিজস্ব
নিজস্ব কারেন্সি রয়েছে তার মাধ্যমে লেনদেন বাড়ানোর বিষয়টি নতুন কৌশলগত সমঝোতায় বড় ঘোষণা আসতে পারে, যেটি যুক্তরাষ্ট্র আশঙ্কা করছেন দীর্ঘদিনের পেট্রোডলার বা ডলারের যে একক আধিপত্য রয়েছে তার বিরুদ্ধে এই বৈঠক থেকেই যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে এবং চীন তার মুদ্রাকে গ্লোবাল মুদ্রা হিসাবে বড় ঘোষণা দিতে পারেন। প্রকাশ্যে কোনো ঘোষণা না আসলেও যুক্তরাষ্ট্র যদি হামলা করে এবং পর্দার আড়ালে কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য ইরানকে রাশিয়া এবং চীন যৌথভাবে সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতা করতে পারে তার গুরুত্বপূর্ণ কৌশল নির্ধারণ করা হবে এই বৈঠকে, যার জন্য পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের খুবই সতর্ক দৃষ্টি রয়েছে এই বৈঠকে। চীনা অস্ত্র সরাসরি সরবরাহ না করলেও রাশিয়ার মাধ্যমে যে ডুয়াল ইউজ পারপস প্রযুক্তি রয়েছে তার মাধ্যমে সরাসরি পৌঁছে যেতে পারে ইরানের কাছে, কারণ কাস্পিয়ান সাগর দিয়ে সেই পথে এই পণ্য সরবরাহ করা সহজ। এছাড়াও গোয়েন্দা তথ্যের আদান প্রদানের মাধ্যমে তারা একটি গোপন ঐক্যে পৌঁছতে পারেন, যেখানকে ইরানকে সহযোগিতার মাত্রা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করা যায়। দেখুন, হঠাৎ করে একেবারে তড়িঘড়ি করে পুতিনের এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিক্রিয়া সরাসরি সামনে না এলেও মার্কিন নীতি নির্ধারক এবং বিশ্লেষকের মধ্যে গভীর পর্যবেক্ষণ এবং কিছু সুস্পষ্ট মূল্যায়ন দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে চীন খুব দ্রুত গতিতে বিশ্বের শীর্ষ দুইটি পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার নেতাদের আতিথেয়তা দিয়ে নিজেকে বৃহৎ শক্তির কূটনীতিক প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে প্রতিষ্ঠা করেছে। যুক্তরাষ্ট্রের ধারণা, পুতিনের এই সফরের মাধ্যমে শি জিনপিং প্রমাণ করছেন যে চীন ভারসাম্য বজায় রেখে চলছে এবং তারা শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে একক ভিত্তিতে কোনো জোটে বা সমঝোতায় জড়াচ্ছে না। পুতিনের এই সফর প্রমাণ করছে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চীনের সঙ্গে সম্পৃক্ত হলেও যে স্বয়ংক্রিয়ভাবে রাশিয়াকে এক ঘরে বা ইরানকে এক ঘরে এবং বিচ্ছিন্ন করে ফেলবে এমন বাস্তবতা আর ঘটছে না। দেখুন, একটি সময় চীনকে নিয়ে অভিযোগ করা হতো চীন তার ব্যবসায় কোনো ক্ষতি করে না, আর এর জন্য রাজনৈতিকভাবে দ্বন্দ্ব তৈরি করে বা চীনের রপ্তানির গন্তব্যস্থলের ক্ষতি হয়, তার কোনো কূটনীতিকভাবে ঝামেলায় তারা জড়ায় না। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ যখন শুরু করেছিল রাশিয়ার প্রেসিডেন্ট, এরপর দীর্ঘদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন দুই দেশ সফর করেনি। তবে চীনের সেই পূর্ব নীতি থেকে চীন সরে এসেছে। এখন চীনের বাণিজ্য রপ্তানি এই সকল ইস্যু থেকে বিশ্বের নেতৃত্ব এবং নিজের অবস্থান জোরদার করা এবং একক যে পশ্চিমা পররাষ্ট্রনীতি বা পশ্চিমা মেরুকরণ ছিল তার বিরুদ্ধে চীন সরাসরি তার অবস্থানের জানান দিচ্ছে। চীন তার নিজস্ব পররাষ্ট্রনীতি এবং নেতৃত্বের ক্ষেত্রে যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার চীন নেবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা তাদের পণ্য রপ্তানির যে ঝুঁকি রয়েছে তাকে চীন আর আমলে নিচ্ছে না। এই বিষয়টাও কিন্তু পরিষ্কারভাবে এই সফরের মাধ্যমে বার্তা। পূর্বে আন্তর্জাতিক বড় কোনো ইস্যুর সমাধানের জন্য ওয়াশিংটন বা নিউ ইয়র্কে যেতে হতো, বিশ্ব নেতাদের সেই দিকেই কিন্তু তারা হুমড়ি খেয়ে পড়তেন। তবে বর্তমান পৃথিবীর জটিল সমীকরণের সমাধান একা যুক্তরাষ্ট্র করতে পারবে না। চীনের মতো সুপার পাওয়ারের সেখানে সম্মতি এবং অংশগ্রহণ দরকার, আর এই সফর কিন্তু পরিষ্কারভাবে তার বার্তা দিচ্ছে। দেখার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে অবশেষে যুক্তরাষ্ট্র কি পাল্টা পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।